আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একদিন আমাদের সবার সাথেই ঘটবে, আর সেটি হলো মৃত্যু। তো আমরা সবাই জানি আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, কিন্তু দুনিয়ার ব্যস্ততায় আমরা অনেক সময় মৃত্যুর কথা ভুলে যাই। আমরা ঘর বাড়ি সম্পদ চাকরি ব্যবসা সব কিছুই নিয়ে ব্যস্ত থাকি, অথচ জানি না আমরা আগামীকাল বেঁচে থাকবো কি না। মৃত্যু এমন এক সত্য যেখান থেকে কোনো মানুষ পালাতে পারবে না। কেউ গরিব, কেউ ছোট, কেউ বড়, মৃত্যু সবার কাছে একদিন আসবে। মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের অন্তর নরম হয়। তখন সে অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করে, মানুষের হক নষ্ট করতে ভয় পায় এবং আল্লাহর দিকে ফিরে আসে। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের আমলগুলোর দিকে তাকানো উচিত। আজ যদি এটাই আমাদের জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? একবার কল্পনা করুন, যদি আজ রাতেই মৃত্যুর ফেরেশতা দরজায় এসে আমাদের সামনে দাঁড়ায়, তাহলে কি আমরা প্রস্তুত? যে বিছানায় আজ আমরা নিশ্চিন্তে ঘুমাই, হয়তো সেই বিছানা ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে। তখন আমাদের সঙ্গে থাকবে না টাকা সম্পদ বাড়ি প্রিয় মানুষ, সঙ্গে যাবে শুধু আমাদের আমল। তো মৃত্যুর পর তওবা করার আর সুযোগ থাকবে না, আর একটি নামাজ পড়ারও সুযোগ থাকবে না। তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন। আজ আমরা যাদের কষ্ট দেই, গীবত করি বা অন্যায় করি, কাল কিয়ামতের দিন তাদের হক আদায় করতে হবে। তাই আসুন দেরি হওয়ার আগেই নিজের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য ফিরে আনি। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন খুবই অল্প, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আমরা যেন দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির স্থান হিসেবে দেখি এবং প্রতিদিন এমনভাবে কাটাই যেন আজই আমাদের শেষ দিন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন উত্তম আমল করার তৌফিক দান করুন, আমিন। ঈমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দান করুন এবং উত্তম পরিণতি নসিব দান করুন, আমিন। যে মানুষগুলা আজ আমাদের ঘিরে আছে, তারা একসময় আমাদের কবরে রেখে ফিরে আসবে। তারপর আমাদের সঙ্গে থাকবে শুধু আমাদের আমল। কবরের জীবন শুরু হবে। তখন আর দুনিয়ায় ফিরে এসে একটিও সৎ কাজ করতে পারবেন না। তো আজ থেকে নামাজ, তওবা, কুরআন তেলাওয়াত এবং ভালো কাজের মধ্যে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করি। মনে রাখবেন, মৃত্যুকে ভয় পাওয়ার চেয়ে মৃত্যুর জন্য প্রস্তুত নেওয়াই একজন মুমিনের কাজ। তো আজকের ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং এইরকম আরও আলোচনা পেতে একটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফিজ। ধন্যবাদ।